আজকে আমরা ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায় অনুপাতের কষা থেকে 2 পয়েন্ট অঙ্কগুলোর সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1, 2 ও 3 নাম্বার এখান পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকে আমরা এর পরের অঙ্কগুলোকে সমাধান করব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা কোনটা করব? প্রথমে আমরা 4 নম্বরটা করব। এবং আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে অনুপাত কি, অনুপাত কাকে বলে। যারা তোমরা ভিডিওটি দেখোনি তাহলে ওটা প্রথমে দেখে নাও, না হলে তোমরা এই অঙ্কগুলোকে বুঝতে পারবে না। কারণ তুমি অনুপাত করতেছো, যদি তুমি জানোই না অনুপাত কাকে বলে, অনুপাত খায় না মাথায় দেয়, তাহলে তো হবে না বন্ধুরা। তাই প্রথমে তুমি আগের ভিডিওটি দেখে নাও, ওখানে আমি বলে দিয়েছি অনুপাত কাকে বলে, তারপর তুমি এই ভিডিওটি দেখো। তাহলে প্রথমে দেখো 4 নম্বর অঙ্কটি, 4 নম্বর প্রশ্নটি কি বলছে? 4 নম্বর প্রশ্নটিতে বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে চলো আমরা এই অঙ্কটা লিখে ফেলি আর করে ফেলি ফটাফট। দেখো কি বলছে, প্রথমে বলছে আধুলি, একটি আধুলি। তাহলে লিখে ফেলো একটি আধুলি। এবার তুমি বলবে যে আধুলি কি, আমি তো জানি না, আমি কোনোদিন নামটাই শুনিনি যে আধুলি কি, আধুলি কাকে বলে। তাহলে দেখো আধুলি তুমি নাম শোনোনি, ঠিক আছে, কিন্তু আডানা পয়সা নাম তো শুনেছো। তোমরা যখন অনেক ছোট ছিলে তখন তোমরা আডানা পয়সা দিয়ে সওদা খেয়েছিলে না, একটা চকলেট আডানা পয়সা, 50 পয়সা। তাহলে আডানা পয়সা নাম তো তোমরা শুনেছো। তাহলে এই যে আধুলি, এই আধুলিটাকে আডানা বলে। আধুলি মানে গধূলি না, যে হচ্ছে সন্ধ্যার সময় যেটা হয়, গধূলি সূর্যটা লাল হয়ে যায়, ওটাকে আধুলি বলে না। আধুলি মানে হচ্ছে আডানা পয়সা, ঠিক আছে। তাহলে আডানা পয়সা মানে তুমি বলো তো আমাকে, আডানা পয়সা মানে আমরা কি বলি ওটাকে? 50 পয়সা বলি না? তাহলে একটি আধুলি মানে কত? 50 পয়সা, তাই না? তারপর আমাদের কি বলছে? একটি 3 টাকা। তাহলে হচ্ছে একটি 3 টাকা, ঠিক আছে। আর একটা কি বলছে আমাদেরকে? আর একটা বলছে, সরি, একটি 1 টাকা বলছে আমাদেরকে। কি বলছে? একটি আধুলি মানে হচ্ছে 50 পয়সা। আর আমাদের কি বলছে? আর আমাদেরকে বলছে একটি 1 টাকা। তাহলে এবার বলো তো একটি 1 টাকা মানে কত টাকা? একটি 1 টাকা মানে হচ্ছে 1 টাকা। তারপর কি বলছে? একটি 2 টাকার মুদ্রা। তাহলে হচ্ছে একটি 2 টাকা। একটি 2 টাকা মানে কত? 2 টাকা। তাহলে এবার দেখো সেম আগের গল্পটার মতো, 3 নম্বর অঙ্কটার মতো, কি সেম। দেখো এখন বলতেছি আমি তোমাদেরকে, এটা হচ্ছে পয়সা, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। তাহলে এবার তুমি বলবে দাদা এটা আমরা কিভাবে অনুপাত করব, এটা তো পয়সা, এটা তো টাকায় আছে। তাহলে এবার দেখো আমি তোমাদের কি বলছিলাম, যখন দেখবে যে এরকম থাকবে তখন এই টাকাটাকে পয়সা বানিয়ে নেবে, তাই না? এই টাকাটাকে যদি তুমি পয়সা বানিয়ে নাও তাহলে তো তুমি অনুপাত করতে পারবে। এবার তোমরা আমাকে বলো 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা। এটা তোমরা সবাই জানো। যারা যারা জানো না তারা এখনই কান ধরে উঠবস করো, কারণ তুমি জানো না, এটা তোমার ভুল। তাই কান ধরে উঠবস করো এখন, যারা যারা এটা জানো না যে 1 টাকা মানে 100 পয়সা। তাহলে এবার দেখো 2 টাকা মানে কত পয়সা হবে? তাহলে 2 টাকা মানে হচ্ছে 2 ইন্টু 100। তাহলে 2 দিয়ে যদি 100-কে গুণ করো তাহলে কত হয়? 200 হয়। এখন বলবে যে দাদা আমি তো গুণও করতে পারি না, এই 100-কে 2 দিয়ে গুণ করলে 200 হয়। তাহলে দেখো এখানে 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 অক্ষে 2, কত হইলো? 200। যারা যারা এই গুণটা করতে পারো না, 2 দিয়ে 100-কে গুণ করলে 200 হয়, তোমরা 10 বার কান ধরে উঠবস করো। তাহলে এটা এখানে লিখে ফেলো 200 পয়সা, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা হচ্ছে পয়সা, এটাও পয়সা, এটাও পয়সা, তাহলে তিনোটাই পয়সায় আসে। তাহলে এবার আমরা এটাকে অনুপাত করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। কে বলে করতে পারবো না? যে বলতেছে করতে পারবো না সে এক্ষুনি নিজের গালে একটা জোরে চড় মারো। তাহলে চলো এবার আমরা লিখে ফেলি যে সুতরাং একটি আধুলি, কমা একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত
অনুপাত সমান সমান কত হবে? 50 পয়সা। একটি আধুলি মানে কত? 50 পয়সা ইস টু একটি 1 টাকা। একটি 1 টাকা মানে কত? 100 পয়সা। তাহলে হচ্ছে 100 পয়সা। আর একটি 2 টাকা, এই যে একটি 2 টাকা, তাহলে একটি 2 টাকা মানে কত? 200 পয়সা। এবার তো তোমরা এটা সবাই করতে পারবে, তাই না? প্রথমে তোমরা কি করবে? এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দেবে। এটা আর এটা আবার কেটে দিও না, কারণ এখানে কিন্তু শূন্য নাই। তিনোটাতে থাকলে তবেই কাটতে পারবো, নইলে কিন্তু কাটতে পারবো না, এটা মনে রাখবে। 10:20, তাই না? এটা এবার তোমরা এটাকে বলো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো তো? 5x1 এটাকে বলো তো 2x5 করতে পারো কি পারো না? এটাকে কি করতে পারো? 5x4 করতে পারো এটাকে। 4×5 = 20, 5×2 = 10, 5×5। তাহলে এবার দেখো তো, আমি এখানে 5 কেটে দিলাম, এখানে 5 কেটে দিলাম, এখানে 5 কেটে দিলাম। তাহলে এবার আমার কাছে কত পড়ে থাকলো? এবার আমার কাছে পড়ে থাকলো 1:2:4, তাই তো? এবার আমার কাছে কি পড়ে থাকলো? 1:2:4, এটা পড়ে থাকলো। এবার দেখো, তোমরা বলছো যে আমি এটাকে এইভাবে লিখতেছি। এবার যারা তোমরা মনে মনে করতে পারো, তোমাদেরকে এই লাইনটা লিখতে হবে না। এই লাইনটা মানে কি? এই লাইনটা মানে হচ্ছে আমি 5 দিয়ে কাটাকাটি করতেছি, মানে এটাকে আমি 5 দিয়ে কাটাকাটি করলে 5×5। এটাকে যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি মনে মনে, তাহলে কত থাকে? 5×10, 2 থাকে। আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 1 থাকে। আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 4×5 = 20 থাকে, 4 থাকে। মানে এটাকে আমি মনে মনে করতেছি। এবার যারা তোমরা মনে মনে এটা করতে পারো, তোমাদেরকে এই লাইনটা লিখতে হবে না। তোমরা এই লাইনটা লেখার পর এটা ডাইরেক্ট লিখে দিতে পারো। যারা বলছো যে স্যার আমি একটু কম বুঝি, আমি মনে মনে করতে পারি না, তোমরা এটাকে এইভাবে লিখে পড়বে। বা তোমরা এভাবেও করতে পারো, যে আমি 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 দিয়ে কাটালে এটাতে 1 থাকে। তারপরে 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5×10 থাকে। 20কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4×5 = 20 থাকে, ঠিক আছে? শুধু এটা মনে রাখবে যে যেটা দিয়ে ভাগ করবে ওই সংখ্যাটা যাতে সমান হয়। মানে এটাকে যদি 5 দিয়ে ভাগ করো, এটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। মানে যেটা দিয়ে ভাগ করবে ওটা দিয়ে সবগুলোকেই ভাগ করতে হবে। যদি সবগুলোকে ভাগ করা যায় তবেই আমরা লিখবো, নইলে আমরা লিখবো না। আর যদি ওইভাবে করতে না পারো তাহলে এই যে এইভাবে করে নেবে, ঠিক আছে? তোমাদেরকে যেভাবে সুবিধা মনে হয় ওইভাবে করবে। তাহলে চলো এবার আমরা 5 নম্বর অঙ্কটা করি। তাহলে দেখি এখন 5 নম্বর অঙ্কটিতে কি লেখা আছে। দেখো, 5 নম্বর অঙ্কটি করার আগে আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, খুব ছোট প্রশ্ন, খুব সহজ। দেখি আমি তোমাদের কার বুদ্ধি সবচেয়ে বেশি, ঠিক আছে? সেই প্রশ্নটা হচ্ছে 2 + 3 + 5 - 1 + 2 - 1 + 3, এটা সমান সমান কত? দেখি তোমরা, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা 10 সেকেন্ডের মধ্যে এটা সমাধান করে আমাকে এটার উত্তর কমেন্টে বলো। দেখি তোমরা কে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কার বুদ্ধি সবচেয়ে বেশি, ঠিক আছে? ফটাফট আমাকে এটা কমেন্ট করে বলো। 2 + 3 + 5 - 1 + 2 - 1 + 3 সমান সমান কত? তো দেখো বন্ধুরা, যারা যারা তোমরা এটার উত্তর দিতে পারছো তাদের জন্য ওয়েল ডান, ঠিক আছে? তো এবার যারা উত্তর দিতে পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে 13, অর্থাৎ 13। দেখো কিভাবে, সেটা হচ্ছে 2 + 3 কত হইলো? 5। 5 আর 5 যোগ করলে 10। 10 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 9। 9 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে 11। 11 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 10। 10 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে হচ্ছে 13। তাহলে যারা যারা উত্তরটা সঠিক দিয়েছো তারা আমাকে কমেন্ট করো, এবং যারা যারা উত্তর ভুল হয়েছে তারা তারা উত্তরটাকে ঠিক করে আমাকে কমেন্ট করো। দেখি তোমরা কতজন উত্তরটা সঠিক দিতে পেরেছো। তাহলে এবার চলো, এবার আমরা কত 5 নম্বর অঙ্কটি করে ফেলি। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটিতে কি বলছে? 5 নম্বর অঙ্কটিতে বলছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? লিখি। তাহলে চলো এখন লিখে ফেলি 4 নম্বরটি, সরি 5 নম্বরটি। তাহলে 5 নম্বরের উত্তর আমরা
লিখে ফেলবো। তাহলে প্রথমে আমরা আমাদের ডায়লগ লিখে ফেলবো। তাহলে আমাদের ডায়লগটা কি রয়েছে? আমাদের ডায়লগ রয়েছে প্রথমে উমার বয়স, উমা হচ্ছে একটা মেয়ে। তাহলে প্রথমে আমরা উমার বয়সটা লিখে ফেলি। তাহলে উমার বয়স কত বলছে? 12 বছর 6 মাস, তাই না? আর কি বলছে এরপর? রাতুলের বয়স। তাহলে রাতুলের বয়স কত বলছে? রাতুলের বয়স বলছে 12 বছর 4 মাস। আর কে আছে? আর হচ্ছে নূরজাহান। নূর জাহান। তাহলে নূরজাহান, নূরজাহানের বয়স কত? নূরজাহানের বয়স বলছে 12 বছর। এবার তোমরা আমাকে বলো তো এদের মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে? দেখি তোমরা কে কে আমাদের বলতে পারো। মানে তিনজন বন্ধু রয়েছে, একজন বন্ধুর নাম হচ্ছে উমা, একজন হচ্ছে রাতুল, একজন হচ্ছে নূরজাহান। এবার তোমরা আমাকে বলো এদের মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে? তোমরা আমাকে ফটাফট কমেন্ট করে বলো, দেখি তোমরা কে বলতে পারো। তারপর এবার দেখো, এবার তোমরা বলবে যে দাদা আমরা তো করেছি বছর, বছর থাকলে আমরা অনুপাত করতে পারি, কিন্তু এখানে তো বছর আছে মাস আছে, বছর আছে মাস আছে, এবার এখানে বছর আছে, তাহলে এটাকে আমরা কিভাবে অনুপাত করব? অনুপাত তো যে কোনো একটা রাশির মধ্যে হয়। তাহলে এবার দেখো আমরা কি করব, এখানে বছর আর মাস আছে, তো আমরা হয় এই বছর আর মাসটাকে বছরে বানাবো, নয়তো মাসে বানাবো, যে কোনো একটাতে বানাবো। ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা এটাকে কিভাবে করি, আমি কিভাবে করি এটা দেখো। তোমরা আমাকে বলো তো 1 বছর সমান সমান কত মাস? দেখি দেখি এটা কে কে বলতে না পারে সেটাই আমি দেখি এখন। 1 বছর সমান সমান কত মাস? যে এটা বলতে পারছো না 1 বছর সমান সমান কত মাস, তুমি যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাকে অঙ্ক করতে হবে না, তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখো। তাহলে 1 বছর সমান সমান কত মাস? 12 মাস, তাই না? তো 1 বছর সমান সমান 12 মাস। তাহলে এবার তুমি আমাকে বলো 12 বছর সমান সমান কত মাস? তাহলে 12 বছর সমান সমান কত মাস হবে? 12 গুণ 12, এত মাস হবে, তাই না? এবার তুমি 12 আর 12 গুণ করো। এবার বলবে দাদা আমি তো 12 গুণ করতে পারি না। তাহলে দেখো 12 গুণ করলে 144 হয়, ঠিক আছে? 144 মাস। এবার বলে কি করে গুণ করলে? তাহলে দেখো আমি গুণ করে দিচ্ছি, 12 আর 12 গুণ করলে কেন 144 হলো। তো ফটাফট গুণটা করে নাও। 2 2 4, 2 কে 2 গুণ। এবার 1 দিয়ে 2 কে গুণ করলে 2 কে 2, 1 তাহলে এবার দেখো কত হলো? 4, 2 আর 2 4, আর হচ্ছে 1, কত হলো? 144। তাহলে 12 বছর মানে হলো 144 মাস। তাহলে এবার তুমি এখানে বলো তো তুমি কি লিখতে পারো? 12 বছর সমান সমান আমি কত পেলাম? এই যে 12 বছর, 12 বছর সমান সমান আমি কত মাস পেলাম? 144 মাস পেলাম। তাহলে এখানে আমি লিখে ফেলি 144 মাস যোগ কত পেলাম? যোগ পেলাম আমি 6 মাস, কারণ এখানে 6 মাস আগের থেকে রয়েছে। তাহলে এবার বলো এটা সমান সমান কত মাস হলো? 144-এর সঙ্গে 6 যোগ করো, কত হয়? তাহলে 144 যোগ 6 কত হয়? 40, 6 এটা যোগ করে দেখবে 150 হয়, ঠিক আছে? 150 মাস। যদি দেখো যোগ করে যে 150 আসেনি, অন্য কিছু আসছে, আমি ভুল করছি, তাহলে কি করবে? তাহলে কিছুই না, তোমরা এটাকে ঠিক করে নেবে, কারণ তোমরা তো আমাকে মারতে পারবে না। তাহলে তোমরা এটাকে ঠিক করে নেবে, এটা 150 হিসাবে যোগ করে। তাহলে এবার দেখো 12 বছর মানে কত? 144 মাস। তো এখানে লিখে ফেলো 144 মাস প্লাস কত মাস? প্লাস হচ্ছে 4 মাস, তাহলে হচ্ছে 4 মাস। তাহলে এবার এটা বলো কত হবে? এটা যোগ করলে হবে 148 মাস, ঠিক আছে? এটা যোগ করলে হচ্ছে 148 মাস। আর এখানে হচ্ছে 12 বছর, তাহলে 12 বছর সমান সমান কত মাস? 12 বছর সমান সমান 144 মাস। এই যে আমরা এটা এখানে পেলাম। এবার তোমরা কি করবে? তোমরা না পরীক্ষায় হচ্ছে এটা লিখতে হবে না, এটাকে হচ্ছে রাফি লিখবে, কিন্তু এটা তোমরা লিখবে, এটা লিখবে, এটা লিখবে। তাহলে এবার দেখো কি হলো, এটাও মাস, এটাও মাস, এটাও মাস। এখন হচ্ছে তিনোটাই আমাদের মাসে আছে। তাহলে এবার বলো আমরা এটাকে অনুপাত করতে পারবো কি পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে চলো এবার আমরা এটাকে অনুপাত করে নিই। এবার আমরা লিখে ফেলি, সুতরাং উমার বয়স কমা রাতুলের
বয়স ও নূরজাহানের বয়সের অনুপাত সমান সমান কিভাবে লিখবে? এই যে প্রথমে লিখে ফেলো উমার বয়স, প্রথমে উমার বয়স লিখে ফেলো, তারপর অনুপাত, তারপর হচ্ছে রাতুল, রাতুল বাবাজি চলে আসছে, রাতুলের বয়স, ঠিক আছে। তারপর লিখবে নূরজাহান, নূরজাহান নামটা আমাকে অনেক ভালো লাগলো, নূরজাহানের বয়স, তাই না? নূরজাহানের বয়স, নূরজাহান নামটা কিন্তু অনেক সুন্দর আছে। তাহলে এবার দেখো উমার বয়স কত? উমার বয়স আমরা জানি 150 মাস, 150 মাস, ঠিক আছে, মাসটা লিখতে হবে না, 150 মাস। আর হচ্ছে আর রাতুলের বয়স কত? রাতুলের বয়স হচ্ছে 148 মাস, লিখে ফেলো 148 মাস ইস টু নূরজাহানের বয়স কত? নূরজাহানের বয়স হচ্ছে 144 মাস। এবার মনে পড়ে আমি তোমাদের কি বলেছিলাম? চলো ওটা মনে করতে হবে না, এটাই করো। এবার বলো এখানে কিভাবে তোমরা কাটাকাটি করবে, এবার বললো যে এটা তো অনেক বড়, এটাকে এখন আমরা কিভাবে কাটাকাটি করব? দেখো ভাবো ভাবো, দেখে দেখে ভাবো এটাকে কিভাবে কাটাকাটি করা যায়। দেখো আমরা এটাকে না 2 দিয়ে কাটাকাটি করতে পারি, আমরা এটাকে সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। এটাকেও 2 দিয়ে ভাগ করে দাও মনে মনে, এটাকেও মনে মনে 2 দিয়ে ভাগ করে দাও, এটাকেও মনে মনে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো কত আসে। 2 দিয়ে যদি আমি 150কে ভাগ করি তাহলে কত আসে? তোমরা এইভাবে কাটাকাটি করা শিখেছো, যে এইভাবে যে কাটাকাটি করে। তারপর উপরে আছে 15, তাহলে হচ্ছে কত হচ্ছে 15 যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমি পাচ্ছি 6 দুগুণ 12, 7 দুগুণ 14, তাহলে 14 চলে গেল, তাহলে এখানে কত থাকছে? 15 থেকে 14 গেলে 1 থাকে, তাহলে 1 আর 0 কত হচ্ছে? 10 হচ্ছে, তাহলে 5 দুগুণ 10, তাহলে এটা কাটাকাটি করলে 75 আসে। যারা এইভাবে কাটাকাটি করতে পারছো না তারা হচ্ছে এইভাবে কাটাকাটি করো, এইভাবে, ঠিক আছে, তা হচ্ছে 75 আসবে। মানে এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসলো? 75 আসলো ইস টু। এবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, কাটাকাটি করো, তাহলে কত আসে? 148কে যদি 2 দিয়ে কাটাকাটি করো, 7 দুগুণ 14 মিলে গেল। এবার হচ্ছে 8 আছে, 4 দুগুণ 8, তাহলে কাটাকাটি কত পেলাম? 74 ইস টু। এবার 144, এবার আসছে 144-এর পাড়া, 144, 144কে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 7 দুগুণ 14, তাহলে 14 চলে গেল, আর থাকলো 4, তাহলে 2 দুগুণ 4, কত হলো? 72। তাহলে এবার আমরা এখানে 72 লিখে ফেলি। তাহলে এবার দেখো, এবার তোমরা এটাকে আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো? এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে এই তিনটাকেই আমরা ভাগ করতে পারি? এমন আর কোনো সংখ্যাই নেই, কারণ এখানে হচ্ছে 75। এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, এটাকেও 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না। এবার আমি কি বলছিলাম, যে যেটা দিয়ে ভাগ করবে ওটা দিয়ে সবগুলোকেই ভাগ করতে হবে, যে কোনো একটা সংখ্যা দিয়ে সবগুলোকে যদি ভাগ যায় তবেই হবে, কিন্তু এখানে যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এগুলো তোমরা হচ্ছে রাফে করবে, ঠিক আছে, এক্সামে এগুলো তোমরা রাফে করবে। আর এই যে এখানে আমি 2 লিখছি, তোমরা এখানে 2 লিখবে না, এটা কিন্তু মনে মনে করতে হবে, ঠিক আছে, এখানে 2টা লেখা যাবে না। তো এটা হচ্ছে আমাদের উত্তর। এবার তোমরা মনে করো তো আমি তোমাদের একটা প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন করেছিলাম? আমি তোমাদের বলেছিলাম যে উমা, রাতুল আর নূরজাহান এদের মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে? দেখো তো উমার বয়স 150 মাস আর নূরজাহানের বয়স 144 মাস, তাহলে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে উমা, আর সবচেয়ে ছোট হচ্ছে নূরজাহান, আর মাঝখানে হচ্ছে রাতুল। যারা যারা বলতে পেরেছো তারা তারা তো অনেক ভালো, যারা যারা বলতে পারোনি তাদেরকে আর কি বলবো, তোমরা হচ্ছে খুব অলস, তোমরা তোমাদের মাথাটাকে একটু পরিশ্রম করাতে চাও না, ঠিক আছে? তো এবার চলো, এবার আমরা পরের অঙ্কটি করব, ঠিক আছে। তো স্টুডেন্টস